মাত্র 1 কাপ চালের গুঁড়ো দিয়ে ঝিলিমিলি পাঁপড়। আর এই পাঁপড়টা খেতে বেশ মজাদার। আমার এই পাঁপড়টা খেতে অনেক ভালো লাগে। আজকে তাই খুব ঝটপট করে এই পাঁপড়টি আমি তৈরি করেছি। আর পুরো রেসিপিটি থাকবে খুব সহজভাবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ঝিলিমিলি পাঁপড় তৈরি করার জন্য প্রথমে এখানে লাগবে চালের গুঁড়ো। তো আমি আজকে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। এটা শুকনো বা ভেজা যে কোনো একটা হলেই হবে। আমি এটা শুকনো চালের গুঁড়াই ব্যবহার করেছি। এখন এই চালের গুঁড়োটাকে অল্প অল্প করে পানি দিয়ে আঠালো একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর অনেক বেশি পাতলা ব্যাটার তৈরি করলে এই পাঁপড়টা তৈরি করা যাবে না। তো আমি ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এই ব্যাটারটাকে আমি ব্লেন্ডার জারে দিয়ে 1 মিনিটের মতো ভালো করে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করার পরে একটা ছাঁকনির সাহায্যে এই পুরো ব্যাটারটাকে আমি চেলে নেব, যাতে ভেতরে কোনো গোটা ভাব না থাকে। আর এই ব্যাটারটাকে একদম আঠালো করে তৈরি করে নিতে হবে। তো আমি একটা হ্যান্ড হুইচ দিয়ে নেড়ে চেড়ে একদম ব্যাটারটাকে চেলে নিয়েছি। আর এই ব্যাটারটাকে কিন্তু চেলে নিতেই হবে, কারণ ঝিলিমিলি পাঁপড় তৈরি করার জন্য আঠালো একটা ব্যাটার আমাদের এখানে লাগবে। তো ব্যাটার একদম তৈরি হয়ে গেছে। তো আমি হাত দিয়ে একটু নেড়ে দেখাচ্ছি, দেখুন কতটা ঘনত্ব রেখে দিতে হবে। আর এই ব্যাটারটা আঠালো করেই তৈরি করে নিতে হবে, না হলে কিন্তু এই পাঁপড়টা তৈরি করা যাবে না। তো ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। তো এখান থেকে কিছুটা ব্যাটার আমি উঠিয়ে রেখে দেব, কারণ আমি কিছুটা ফুড কালার অ্যাড করে নেব। এজন্য আমি অল্প কিছু ব্যাটার উঠিয়ে রেখে দিচ্ছি। এখন বাকিটাতে আমি সবুজ কালার অ্যাড করছি। আপনারা চাইলে পুরোটা সাদা দিয়েই করতে পারেন, কোনো ফুড কালার ছাড়াই। তো দেখার সৌন্দর্যের জন্য আমি এই ফুড কালারটা ব্যবহার করছি। তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে কালারটা ভালো করে ব্যাটারের সাথে মিশে যায়। তো আমি খুবই অল্প পরিমাণ এখানে ফুড কালার ব্যবহার করেছি। এই পাঁপড়গুলো ভাজার জন্য আমি একটা পলিব্যাগ ব্যবহার করছি। পলিব্যাগের মধ্যে আমি এখন ব্যাটারগুলোকে ঢেলে নেব। তো ব্যাটার আপনাদের হাতের কাছে যদি পাইপিং ব্যাগ থাকে তাহলে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আর পলিব্যাগের সাহায্যেও কিন্তু খুব সহজে এই পাঁপড়গুলোকে তৈরি করে নেওয়া যায়। তো পলিথিন ব্যাগটাকে সামান্য একটু ফুটো করে নিয়েছি। এরপর গোল গোল করে আমি চারিদিকে একটু ঘুরিয়ে নেব। আর এই পাঁপড় তৈরি করার জন্য কোনো ডিজাইনের প্রয়োজন হয় না, একটু হাতটা ঘুরিয়ে নিলেই কিন্তু পাঁপড়টা একদম তৈরি হয়ে যায়। তো আমি এটাকে নিয়েছি 30 সেকেন্ডের মতো রেখেই এটাকে ভাঁজ দিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো অনুযায়ী ভাঁজটা দিয়ে নিতে পারেন। তো আমি এটাকে একটা পরোটার মতো করে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো 2 পাশ উঠিয়ে নিয়ে আরেক পাশ এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো পাঁপড় কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর এই ঝিলিমিলি পাঁপড়টা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর একটা পাঁপড় আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি কতটা সহজ। তো পাইপিং ব্যাগের মুখটাকে অবশ্যই খুব ছোট করে কেটে নিতে হবে। আর আঠালো করে ব্যাটার তৈরি করলে খুব সহজভাবেই এটা প্যানের মধ্যে দিয়ে নেওয়া যায়। তো এখন আমি আবারও ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখুন খুব সহজেই পাঁপড়গুলোকে তৈরি করে নেওয়া যাচ্ছে। সবগুলো পাঁপড়কেই বানিয়ে নিচ্ছি। এখন এগুলোকে রোদের মধ্যে শুকিয়ে নেব একদিনের মতো। কড়া রোদে একদিনে এই পাঁপড়গুলো শুকিয়ে যায়। আর এই পাঁপড়গুলোকে তৈরি করে 1 বছরের মতো সংরক্ষণ করে রেখে দিয়ে খাওয়া যায়। তো আমি এই পাঁপড়গুলোকে ভালো মতো করে রোদে দিয়ে শুকিয়ে নেব। আর এগুলো ভালো করে শুকিয়ে নিলে ভাজার সময় কিন্তু একদম মুচমুচেভাবে ভাজা হয়। তো পাঁপড়গুলো আমি একদিনের মতো কড়া রোদে শুকিয়ে নিয়েছি। আর এগুলো একদম মচমচে হয়ে শুকিয়ে গেছে। আর এগুলো ভাজার পরে খেতে যা অসাধারণ লাগে, আপনারা কিন্তু বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। এখন আমি কয়েকটা পাঁপড় আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে পাঁপড়গুলো একদম ফুলে ডাবল হয়ে যাবে। তো দেখুন পাঁপড়গুলো একদম ফুলে উঠেছে। আর এই পাঁপড়গুলো সামান্য একটু চিনি ছিটিয়ে খেতে বেশ ভালো লাগে। তো পাঁপড়গুলোকে আমি ভেজে নিচ্ছি। তো ঝিলিমিলি পাঁপড় খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো একটা পাঁপড় আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে। আর এই পাঁপড়গুলো খেতে খুবই অসাধারণ।